হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটি বাটিক কামিজ কেটে দেখাবো। কামিজটা কিভাবে কাটতে হয়, বাটিক কামিজটা কাটতে হয় কিভাবে, সেটা আজ আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই প্রথম আমি যেভাবে ভাজিয়ে নিচ্ছি, আপনারা ঠিক সেইভাবে ভাজিয়ে নেবেন। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, মানে সামনের পার্ট আর পিছনের পার্ট, এই দুইটা পার্ট একসাথে ভাজিয়ে নেবেন। ভাজিয়ে তারপরে আপনারা লম্বার যে একটা মাপ, সেই মাপটা নিয়ে নেবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই মাপের থেকে আপনারা সিলি করার জন্য 2 ইঞ্চি বড় রাখবেন। 2 ইঞ্চি যদি বড় রাখেন তাহলে আপনাদের যে মাপটা সেই মাপে চলে আসবে। 2 ইঞ্চি সিলি করতে লাগে আপনার উপরে 1 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি বর্ডার দিতে। এখন আমি দাগিয়ে নিচ্ছি, কাদের এখানে দাগ দিয়েছি। এখন আমি মোড়ার মাপটা নিয়ে নেব। এই মোড়াটা যতটুক ঠিক ততটুক মাপ নিয়ে ওইখানেই বডির মাপটা নেবেন। বডির মাপটা ওইখানে নিয়ে তারপরে হিপের মাপটা নেবেন। হিপ বলতে কোমরের যে মাপটা হিপের, সেই মাপটা আপনারা নিয়ে নেবেন। কিন্তু মনে রাখবেন, অবশ্যই সিলি করার জন্য কোমরের এখানে 1 ইঞ্চি আর বডির এখান দিয়ে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কারণ এই বাড়তি কাপড়টা রাখলে আপনারা ভবিষ্যতে আবার বাড়িয়ে নিতে পারবেন। সেই জন্য ভিতরে আপনার বাড়তি কাপড়টা লাগে। এখন আমি এই যে মাপটা নিয়ে নিচ্ছি, এটা শেপের মাপ। বডির নিচে শেপের মাপটা আপনারা 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তারপরে আপনারা নিয়ে নেবেন যে নিচে গিয়ারের মাপটা। নিচের গিয়ারটা যার যতটুক পরিমাণ ততটুক নিতে পারেন, কিন্তু যতটুক পরিমাণ ততটুকের চেয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। সিলি করার জন্য, বর্ডার দেওয়ার জন্য সেটা লাগে। এখন আমি দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে, কিন্তু এই হিপের এখানে স্কেলটাকে উল্টিয়ে নেবেন। যদি উল্টিয়ে নেন আপনারা, তাহলে আপনাদের যে শেপটা খুব সুন্দর হয়ে আসবে। এটা অনেকেই উল্টিয়ে নেয় না, অনেকেই উপরে যেইভাবে শেপটা ধরে নিচেও সেইভাবেই ধরে, কিন্তু সেইভাবে ধরলে অনেক সময় শেপটা আপনার ভালো আসে না। স্কেলটাকে উল্টিয়ে নিতে হয়। স্কেলটাকে উল্টিয়ে নিয়ে তারপরে দাগ দিবেন। এখন আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাপটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনার সিলি করার জন্য বাড়তি কাপড়টা রেখে আমি কাটছি, আপনারা দেখে নেবেন। এই এখন আমি এই যে কেটে নিলাম। এখন এই কোমরের এখানে যে হিপের এখানে একটা কেঁচা দিয়ে নেব, আর বডির নিচে যে শেপটা, শেপের এখানে একটা কেঁচা দিয়ে নেব। এটা নিয়ে নিলে ভালো হয়। অনেকে কেঁচাটা দেয় না, কিন্তু এই কেঁচাটা দিয়ে দিতে হয়। এটা দিয়ে দিলে মানে খুব ভালো আসে, আপনার মাপটা অ্যাকুরেট থাকে। যে কোমরের যে ফাড়াটা, এই ফাড়াটার জন্য এটা কেঁচা অবশ্যই দিয়ে নেবেন আপনারা, তাহলে খুব ভালো হবে। এখন আমার এই বডিটা কাটা শেষ। এখন আমি আপনাদেরকে হাতার প্রসেসটা দেখিয়ে দিব। হাতাটা এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব হাতাটা কিভাবে কাটতে হয়। সর্বপ্রথম হাতাটা দুপাট করে ভাজিয়ে নেবেন। এই আমি যেভাবে ভাজিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে দুপাট করে ভাজিয়ে নেবেন। দুপাট করে ভাজিয়ে নিয়ে আপনারা দুটো হাতা একসাথে আবার একত্রে করে ভাজিয়ে নেবেন। একত্রে করে ভাজিয়ে নিয়ে তারপরে আপনারা আমি যেইভাবে দাগ দিচ্ছি ঠিক ওইভাবে আপনারা দাগ দিবেন। যদি আমার মতো অ্যাকুরেটভাবে দাগ দিতে পারেন, তাহলে আপনাদের হাতাটাও অ্যাকুরেট হয়ে আসবে। আমি এখন এই লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা নিয়ে ওইখান থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেব সিলি করার জন্য। এখন আমি মোড়ার মাপটা নিয়ে নিচ্ছি। এই মোড়ার মাপটা এখান থেকে নিয়ে আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন সিলি করার জন্য। 2 ইঞ্চি বাড়তিটা অবশ্যই প্রয়োজনে রাখবেন, আর নিচে 1 থেকে 1.5 ইঞ্চি রাখলেও হবে। সেটা যার যার প্রয়োজন মতো নিচের যেই মাপটা ওটা নিয়ে নেবেন। তারপরে এই যে এখন আমি দাগিয়ে নিচ্ছি। আমি দাগিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে এটা কেটে দেখাবো। তবে এই যে রাউন্ডের যে মাপটা, এটা স্কেল দিয়ে যদি আপনারা এই মাপটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। স্কেল দিয়ে মাপটা নিলে অ্যাকুরেট হয়। স্কেল দিয়ে মাপটা নিয়ে নেবেন। তারপরে এই যে রাউন্ডটা আমি যেভাবে কেটেছি মোড়ার, এই রাউন্ডটা অবশ্যই এইভাবে কাটবেন। এই জন্য আপনারা এই রাউন্ডটা খুব সুন্দরভাবে দেখে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার ভিডিও আরও নতুন নতুন পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।